আপনি ভুল বলছেন এই জন্য আমি ভুল ধরছি, আপনি যদি রাইট বলতেন আমি রাইট বলতাম। তা আপনি অন্যায় করবেন ধরলে অপরাধ, আপনি মুনাফিকি করবেন ধরলে অপরাধ। আপনি ইসলাম বলেন মুখ দিয়া, কিন্তু আপনার কর্মে বোঝা যাচ্ছে আপনি মুনাফিক। আমি মুনাফিককে মুনাফিক বলবই। এগুলো হলো জাতীয় মুনাফিক। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য মুনাফিকের এই যে গীবত যারা করে, মুনাফিকি যারা করে, চুগলখড়ি যারা করে, তাদের নিজের গলার রক্ত এই যে গালের গোশতগুলো তারা নিজেরা ভক্ষণ করবে। রাসূল বলেন আল্লাহ এরা কারা? এদের পেট দিয়ে ঘরের মতো হয়ে রইছে। ইডি কারা? কয় ইডি হলো সুদখোর। ঠিক আছে, বলছে মাজার ভাঙতে জিন্দা ফিরগুলার আগুন দিয়ে ফুরাই দিব। এই বক্তব্য তারা কিছুদিন আগে দিছে। এইগুলো মানে কি? আপনি আমরা বাড়ি ফুরতে আইবেন আর মুখে মুখে কইবেন ইসলাম। আরে বাবা, আপনার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা থাকলে কি আমার বাড়ি পুরাই দিতে হবে, আমার আল্লাহর ওলির মাজার পুরাই দিতে হবে এবং মানুষদেরকে মেরে ফেলতে হবে এবং আমাদেরকে সুন্নিদেরকে মাইনাস ফর্মুলে রেখে রাষ্ট্রযন্ত্র সংলাপের নামে যে বৈষম্য সৃষ্টি করেছে, এই বৈষম্যের প্রত্যেকটা দাগ বাংলা জবাব আমরা ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে দিয়ে দেব। কথা বলেন ঠিক? এই দেশে আমরা 22 আসি নাই, আমরা সারা জীবন লড়াই করে আসছি। হয়তো রাষ্ট্রযন্ত্র রাজনীতিবিদরা আপনাদেরকে বুঝে না, রাষ্ট্রযন্ত্র হয়তো বা চিনে না, আমরা আপনাদের সঙ্গে লড়াই করে আসছি। আপনারা কয়জন লোক আছেন আমরা চিনি, ওই বট বাহিনী আর ফেসবুক বাহিনী প্রতিষ্ঠানের ভিতরে যাইয়া ওই মেধাবীদেরকে কালেক্ট কইরা একটা ফেসবুকে ছড়াই দিতেছেন, অনলাইনে ভাইরাল করলেই সমাজের নেতা হওয়া যায় না। যে কইছে ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ। কেন কইছি না? যা, আই লাভ ইউ, যা। হ্যাঁ ওই ঠিক আছে। তার আম্মা মারা গেছে না? কিছু কিছু লোক আছে হুজুর ইসলামের বিরুদ্ধে, নতুন তাই মনে যে এবার ইসলাম লইছে। আমরা আজকে কি সুন্নি, আজকে কি গতকাল তোর মুখ লড়ছে না, গতকাল 10 বছর আগেও, 20 বছর আগেও, 1400 বছর আগেও, আগামীকালও, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমরা কি কোনোদিন নিজের অস্তিত্ব গোপন করছি? তারা আসলে কতদিন লুঙ্গির তলে চা খাইছ, কফি খাইছ, টুস বিস্কুট খাইছ, ওখানে আবার সুযোগ পায় আবার একটু বাইরে আবার একটা তাফালিং খাইলে আবার ফলাই যাবে গা। ইসলাম কি গোপন হয়? ইসলাম কি ফলাই জায়গা? ইসলাম কি নতুন হয়? ইসলাম সব সময় ছিল, আছে, থাকবে। তুমি থাকবে না, ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার নাম হইলে মুনাফিক দমন কমিশন। আমার বিশ্বাস করেননি আপনারা? আমার অনেক গুরুত্বপূর্ণ জায়গা থেকে ফোন টুন দেয়, আমি যাইবার লাগে কয় কি, আমার লাগে বই তো কয়, বুঝেন না? মানুষটা যেমনই হয়, মামলা কিন্তু হুতাইলিছে আমার কইরা, ঠিক আছে? অনেক মামলা কিন্তু হুতাইলিছে, কিন্তু আমি ভীত নয়। বাংলাদেশে এই প্রথম কোন এক ব্যক্তি যে উপেন এত হাঙ্গামা, এত মামলার মোকদ্দমার পরও উপেন আবার পুলিশ লইলে মাহফিলে উঠে। কারণ রাষ্ট্রযন্ত্র, পুলিশ প্রশাসন জানে যে আমার উপরে জুলুম করা হয়েছে। আমি সম্প্রীতি বান্ধব মানুষ, আমার আপনি একটু মহব্বত করে ডাক দেন, আমি আপনার স্যান্ডেল গুলো জিব্বাতে পরিষ্কার করে দেব। শর্ত হলো কি, যদি আপনি নবীর প্রেমিক হন। আর আপনি নবীর প্রেমিক না হয় আমার দায়িত্ব যদি গলার মধ্যে ফুলের মালাও দেন, আমি এই মালা গ্রহণ করব না, কারণ আপনার ভিতরে হুব্বে রাসূল নাই। আপনি মুখে বলেন একটা, ভিতরে হলো আরেকটা। আপনি প্রথম বলছেন পর্দার ব্যাপারে এত সিরিয়াস ওয়াজ, ওমা ওহন চাই দিয়ে একসাথে বসে ম্যাডাম গুলো লইয়া মুচকি মুচকি হাসে। এটা কি? এই দ্বিচারিতা বন্ধ করুন। আপনাদের কর্ম আপনাদেরকে আবার প্রশ্নবিদ্ধ করেছে, নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে। যারা ওয়াজের মাঠে উঠে কি বলে জানেন? যারা বলে আমার নবীরে কয় সাংবাদিক। নবী কি সাংবাদিক?
এই বক্তাটারে কইছিলাম যে এটার একটা চিকিৎসা করাইলো, এটারে থাইল্যান্ড ফাটাইলে সিঙ্গাপুর পাড়া ফাড়া, এটারে আবার গত কয়েকদিন আগে আবার বলতেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজই পড়ে নাই, জীবনে রোজা রাখে নাই, অথচ এদের বড় হুজুর নাম হইল আমির হামজা। না, ওর মনটা আবার ইদানিং একটু খারাপ ছিল, রাশমিকার বিয়াটা হওয়ার পর মনটা বেশি খারাপ হয়ে গেছিল, কথা কোন ঠিক না? সত হইল তো একটা পছন্দের ব্যাপার, সেবার থাকে না। ও পিরিতি শিখায়া এটা তিনটার পরে আছে, তখন কোন যেত না, তিনটা না, রাতে তিনটা। তো যে বলছে মা খাদিজা জীবনে পর্দা করে নাই, কথাটা কি রাইট না রং? যে বলছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ে নাই, রাইট না রং? যে বলছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন পর্দা করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এটা কি রাইট না রং? আরে বাপরে, গরম দি বান্ডারি না রে বাবা রে, সুন্নির ঘরের সুন্নি দি চেহারা দেখলে বোঝা যায় গরম যায় বেটা। সুন্নিরা চেহারার মধ্যে একটা মায়া আছে, আসেনিও? ঠিক আছে, মায়া আছে, আলহামদুলিল্লাহ। তো আমি প্রমাণ করবো যে খাদিজা নামাজ পড়ছে, দলিলটা দেয়া যায়। মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বপ্রথম আমার নবীর পিছনে একটা মহিলা নামাজ পড়েছেন, তখন নামাজ ফরজ ছিল না, কিন্তু এরপর নামাজ পড়েছেন, তিনি হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয় হলো হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, তিন নম্বর হলো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, যে ব্যক্তি এই কথা বলেছে সে ভুল বলেছে, রং বলেছে, মন গড়া বলেছে, বিদ্বেষপূর্ণ বক্তব্য রেখেছে। আরে খাদিজা তো সেই খাদিজা যিনি ক্রান্তিকালে ইসলামের জন্য সকল সম্পদ ব্যয় করে দিয়েছেন। আরে খাদিজা তো সেই খাদিজা, যেই খাদিজা আমার নবীর জন্য যেই পাহাড়ে উঠতে গেলে আমাদের 2-2.5 ঘন্টা লাগে, সেই পাহাড়ে দৈনিক 2 বার উঠে নবী পাকের জন্য খাবার নিয়ে যেতেন। আরে এই খাদিজা তো সেই খাদিজা, যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ স্বয়ং নিজে সালাম দিয়েছেন। আপনি ভুল বলছেন, এই জন্য আমি ভুল ধরছি। আপনি যদি রাইট বলতেন, আমি রাইট বলতাম। তা আপনি অন্যায় করবেন, ধরলে অপরাধ। আপনি মুনাফিকি করবেন, ধরলে অপরাধ। আপনি ইসলাম বলেন মুখ দিয়া, কিন্তু আপনার কর্মে বোঝা যাচ্ছে আপনি মুনাফিক। আমি মুনাফিককে মুনাফিক বলবই। এগুলো হলো জাতীয় মুনাফিক, কথা কোন ঠিক না? ঠিক। এই জন্য মুনাফিকের এই যে গীবত যারা করে, মুনাফিকি যারা করে, চুগলখড়ি যারা করে, তাদের নিজের গলার রক্ত, এই যে গালের গোশতগুলো তারা নিজেরা ভক্ষণ করবে। রাসূল বলেন, আল্লাহ এরা কারা? এদের পেট দিয়ে ঘরের মতো হয়ে রইছে। ইডি কারা? কয় ইডি হলো সুদখোর। আছে 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 আছে। আমার একজন হুজুর আপাতত কয়েকদিন আমি সুদের ওয়াজ করেন, আমি বলে তুই মুনাফিক নাম্বার 2। সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো এটা আমি কইতাম না কি লেগে, কেউ এটা কইতাম না কি লেগে? আমি কি সুদের ওয়াজ নতুন করি না, আগেও করছি। আমি তো 14-15 বছর আগে থেকে সুদের ওয়াজ করতে করতে বানান সেট চালাইছি। আর আমার সামনে সুদের ওয়াজ করেন না, তাহলে মানে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়। কথা কোন ঠিক না বেটি? এরা যখন মনে করে বান্ডেল ফায়ালা দুয়ার বাসা ফালটাইলা, আমি বাজান এটা ফাটতাম না। অক্ষরে সুদ হারাম, আমি হারাম বলবোই। কথা বলেন ঠিক না বেটি? বাজান সময়টা দূরে যেতেছে গা, এরপর চেষ্টা করতেছি সবগুলো টপিক রাখার জন্য। এবার রাসূল বলতেছেন, আমি দেখলাম ফেটগুলো এমন কালবুয়ুতিন ঘরের মতো, দেখলাম বড় বড় কয় দুনিয়াতে যারা হারাম খাইছে এই হারাম টাকাগুলোরে আল্লাহ সাপ বানাইবো, সাপ বানায় ফেটের ভিতরে ঢুকাইয়া তাদেরকে সুবল দেওয়াইবো আর কান্দাইবো। সুদকুরের ফেট এত বড় হবে 1 ইঞ্চি সামনে হাঁটতার তো না, এমন ভারী হইব শৈল, তবে গলার সাউন্ড হয়ে যাবে কর্কশ, বাজাও দুজুকিরা কইবা আল্লাহ এটা কি ব্যাপারটা জানতে নয় দিকে এর সিলিড আর ভাল লাগতেছে না। এইজন্য সুদ খাওয়া কি হালাল না হারাম? মোল্লারা ওনার সুদের ওয়াজ করে না, ওনার মাঠ আন্দোলন করে না,
বোঝা গেল এদের ইসলাম স্বার্থের ইসলাম। কথা কোন ঠিক না বেঠি? সুন্নিরা এই ব্যাপারে সজাগ আছে, দিককাই আল্লাহর রহমতে এখনো সুন্নিরা বাহিরে আছে। সুন্নিদেরকে বলার আগে 100 বার চিন্তা করে বলতে হবে, সুন্নিরা টাকার কাছে ঈমান বিক্রি করে না। রাসূল বলেন, কিছু কিছু মহিলার পাগুলা গাছের মধ্যে বাইন্ধা মাথাটা নিচে ঝুলাই রাখবো। রাসূল জিগায়, আল্লাহ এরা কারা? এরা হলো ওই সমস্ত নারী যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপরদায় চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? তা আপনারা বলুন তো দেখি, আমার মা বোনদের পর্দার দরকার আছে না নাই? আসেন আর একটু সামনে যাইতাম নি বাজান। এক শ্রেণীর মানুষের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইল থাকবো। আগুনের শিকল, এটা কি সাধারণ জিনিস নাকি? কই যাও? ও হ্যাঁ, ইমামতি করুন, যাও তো লাগবে। ইমাম সাহেবের সম্মান করবেন। সমাজের যারা ইমাম ইমাম এবং মুয়াজ্জিনকে সম্মান করবেন, তারা হইল সমাজের সবচেয়ে বড় নেতা। কথা বলেন ঠিক না বেটি? এই সম্মান আমরা চাই কি চাই না? বেতনটা একটু বাড়াই দিয়ে, ডিশ বিল দেন, এমবি দোকান হিসাব নাই, হ্যাঁ, ওয়াইফাই এর বিল দেন, হিসাব ইমাম সাহেব মাসের বেতনটা দিতে গেলে হিসাব করেন। আচ্ছা বুঝছি, জুতা তো পবিত্র ন পবিত্র ব্যাখ্যা বিশ্লেষণ তা আছে। এরপরও যদি আপনি লাগাতার যদি জুতা দিয়া জানাজা পড়েন, নামাজ পড়েন, তাহলে আপনার দেহা দিয়ে আর ফাঁক পবিত্র চাইতো না, নাফাকটা লই হারিয়ে যাবে। এই জন্য আপনারটা যত ফাঁক হোক, জনগণের স্বার্থে এটার একটু অ্যাভয়েড করে ওই চললেন, নাইলে লাগাতার জুতা ব্যবহার করা শুরু করবো। যে আমরা হুজুরে জুতা পড়ছে, ও নিচে কি জুতার ভিতরে কি 2 নম্বর না 1 নম্বর, এটা তো আর হেরা বুঝতো না। কথা কন ঠিক না বেটে? আচ্ছা এই তাহলে আরেক ফতোয়া ফারাইজের ব্যাপার, আমি আবার ফতোয়া দেই না বাজান, হেরার সাথে কোনো কথা নাই। তবে একটা কথা বলছিলাম, আগুনের শিকল। রাসূল জিজ্ঞাসা করে, আল্লাহ হাসরের মাঠে আগুনের শিকল লাগানো এই সন্তানগুলো কারা? এরা হলো ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাপের মনে কষ্ট দিছে। ও যুবক, একটা কথা কইয়া যায়, তাহিরি যে না খায় স্টেজটাতে উঠছে, আপনি বুঝেননি রাতে 2টা-3টা মাহফিল কইরা দিনের বেলা যে কথা কইছি, আমার মনে হয় চিল্লে ওয়াজ করছি, নরমাল সুরে কিন্তু কথা কইছি না, আমি কিন্তু আওয়াজ করে কথা কইছি, আর হক কথা কইছি। যেহেতু সময় কম, টুকটাক করে কথাগুলো বলছি, খন্ড খন্ড কথাগুলো আপনার হৃদয়ে ধারণ করবেন। আমি তাহিরির যদি 1 মিনিটের জন্য আজকে ভালোবেসে থাকেন, আল্লাহর ওয়াস্তে মা বাপের মনে কোনোদিন কষ্ট দিয়েন না বাজান। মা বাপরে কষ্ট দিয়া আমার কাছে মুরিদ দিয়া বাড়িতে গরু লয়ে যাবেন, আপনার মতন সন্তানের মুরিদের গরু আমার দরকার নাই। কথা কোন ঠিক না বেটি? আর যে হিসাব কইব মা বাপের খেদমত লাগবে না, আমি তোর সব, এটা হিসাব না, এটা পেশাব। কথা কোন ঠিক না বেটি? আর একটা কথা কই, আমার এখানে যুবক পোলাপান, অনেক পোলাপান আছে যুবক, এই বর্তমানে কিশোর বয়সের পোলাপানের মধ্যে কিছু প্রবণতা দেখা দিছে। ওই যে বড় ভাই কইছে, কে কইছে? কি রে মারবার লাগে কইছে, কহ এই কাজ করা যাবে না, কেউ শিখাই দিলে কাউকে মারা যাবে না। কথা কোন ঠিক কিনা? আর আমার যুবকদেরকে বলবো, একটা অবনতির কথা বলবো, ইদানিং দেখতেছি ইয়াং জেনারেশন নেশার দিকে ধাবিত হয়ে গেছে। এই নেশা কি করা যাবে? বলেন বন্ধ। এই কই যাও? বসো। বলেন বন্ধ। নেশা এখন নেশা বন্ধ না, কই নেশা বন্ধ, নেশা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি নামাজ। জি জি কি কইছে? হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নিব। কথা কোন ঠিক কিনা? বলেন চলবে নামাজ। এটা হাত তুলে কোন, আমি ছবি তুলে লয়ে যাই, সবাই হাত তোলেন। নামাজ নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, হক কথা, মুনাফিকি চলবে না। এইভাবে হুট করে এসে কেউ মুনাফিকি শিখাইবো, এদের ফান্দে পা দেওয়া যাবে? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। আমিন। কর্ণকে লেগে